হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আর একটা আমি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো তো এখনকার সিজনে কি মাছ, এটা এখনকার সিজনে ইলিশ মাছ। তো ইলিশ মাছ কালকে আনা ছিল, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এটার আঁশগুলো এখন ছাড়িয়ে নেব, কারণ আমি আঁশ ছাড়িয়ে মাছটাকে ধোবো, ধোয়ার পরে কাটবো। কারণ মাছ কেটে ধুলে অনেক সময় ইলিশ মাছের স্বাদ থাকে না। তার জন্য আমি সবসময় বাজার থেকে মাছ আনলে আগে আমি মাছের আঁশ ছাড়াই, তারপরে মাছটা ধুই, ইলিশ মাছটা ধুয়ে তারপরে আমি পিস করি। যাই হোক, আমি কানকো টানকো সব ফেলে দিয়েছি। তো এখন আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো তো ধোয়ার পরে আমি পিস পিস করে নিয়েছি, মানে কেটে নিয়েছি, আর মাথাগুলোকে আমি সরিয়ে রাখবো। তো এখন কাঁচা তেল, হলুদ, লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, আর মাথাগুলো সরিয়ে দেবো। দিয়ে একটা আমি টিফিন বক্সের মধ্যে নেব, আমি করব ইলিশ মাছ ভাপা। তো 5 মিনিট আমি কাঁচা তেল আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এবার আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি 5 মিনিট পরে। দেখো মাছগুলো, পিসগুলো আমি নিজেই বাড়িতে কেটেছি, কত সুন্দর করে হয়েছে কাটাটা। যাই হোক, এর মধ্যে আমি 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতন মিষ্টি আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর কিচ্ছু দেবো না, আমি লঙ্কা পাউডারও দেবো না, আর দিয়েছি কাঁচা তেল আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। দেখো সুন্দর করে যাতে মিশে যায় মশলাগুলো এর মধ্যে মাছটার সঙ্গে। তো দিয়ে আমি এটাকে টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে দেবো। আমার দুটো মাছ জন্য তো অনেকটাই মাছ হয়েছে। তো আমি এটাকে ভাতের মধ্যেও অনেকে ভাপা দেয়, তো আমি বড় টিফিন বক্স, তো ওর জন্য আমি কড়াইতেই গরম জল দিয়ে ভাপা দেবো 20 মিনিট। তো 20 মিনিট ফুটবে, আমি ফোটাটা তোমাদের দেখাচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে এই দেখো 20 মিনিটও হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা না করলে তো টিফিন বক্স এঁটে গেছে, খুলবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে এসেছি, দেখো কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাপাটা। তো তোমরাও ঘরে এইভাবে করো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার পাশে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।